সকাল 8টা পর্যন্ত ডিউটি করতেছিল। তো তারপরে সকালে মানে ওইখানে যাওয়া ইমার্জেন্সিতে তার ডিউটি ছিল। তো সেই সময়ে আমিও তার সাথেই ছিলাম, রাতে আমি তার সাথে ছিলাম। তো একটা রুগী আসছে, সেই রুগীরে মানে ভর্তি করা ছিল আর রুগীটারে দেখতেছিল। আর ওইখানে কোনো ডাক্তার বা স্টাফ কোনো কেউ ছিল না। পরে ডাক্তাররা ওই রুমের ভিতরে ছিল, অনেক সকাল তো সেই জন্য। পরবর্তীতে আমি মানে উনি হঠাৎ করে ঘরের ভিতর ঢুকছে, ইমার্জেন্সির ভিতরে ঢুকছে। ঢোকার পরে ফার্স্টে দরজা লাগাই দিছে। দরজা লাগানো শেষ করে মানে উনার ছুরি, উনি রুগী রানিং ভর্তি করেছে। সেই সময় ওই একটা ছুরি নিয়ে এসে ওই ছুরি দিয়ে উনার গলায় ফার্স্টে পেটে অনেকগুলো পেটে আঘাত করছে। 6টার শীতের সময় পোশাক ছিল, সেরকম লাগেনি, সেই জন্য গলায়, তারপরে গলায় দিয়ে হাতে মানে ছুরি মারছে। ছুরি মারার পরে সে আবার মানে ওইখানে অনেকগুলো রুগী ভর্তি করার জন্য আসছিল, 2টা রুগী ভর্তি করা ছিল। পরে রুগীর মধ্যে করে একজন মানে সেরকম কোনো লোক ছিল না, সবাই প্রায় মহিলা মানুষ ছিল আর কি। শুধু একজন তার বয়স্ক অসুস্থ ছিল মানুষ ছিল, তিনি মানে গেটটা খুলছে। গেট খোলার পরে আমরা মানে বাইরে হয়েছি। আর পরে উনি তাড়াতাড়ি করে সেই চিল্লাপাল্লা করছে। পরে অনেক লোকজন প্রায় জড়ো হচ্ছিল, তখন সেই সময় উনি পালাই গেছে। হ্যাঁ, যখন সেই সময় রুমের মধ্যে ছিল, এগুলো আপনি নিজের চোখে দেখছি। আমার পরিচয় কি দিব? আমি উনি মানে উনি আমার শাশুড়ি হয়। উনার সাথে মানে এরকম সমস্যার জন্য উনি প্রাণনাশের হুমকি দিছে, সেজন্য আমি ওর সাথেই ছিলাম। যে মারছে সে অনেকদিন ধরে ফোনে মানে হুমকি দিচ্ছে। তার নাম আমিরুল ইসলাম। আমি অত কিছু ইনফরমেশন তার নাম জানি না, শুধু নাম জানি আমিরুল ইসলাম। আর সে সেনাবাহিনীতে চাকরি করে, রাঙামাটিতে নাকি।